আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। একটা ভুল হারাকা বদলে যেতে পারে পুরো অর্থ। বিষয়টি কিরকম? আমরা এটা দেখা বা বোঝার জন্য একটা ঘটনা দেখি। অজুতে শিয়ারা পা ধৌত না করে বরং মাসহ করেন। কিন্তু কেন? তাদের দলিল কি? কোরআন ও হাদিস এ বিষয়ে কি বলে? বিষয়টি আমরা একটু দেখি। এই বিষয়টা দেখার বা বোঝার জন্য আমরা সূরা মায়েদার ৬ নম্বর আয়াতটা যদি দেখি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাগসিলু, অতএব ধৌত করো তোমরা, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, অর্থ এবং আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলো, ইলাল মারাফিক, অর্থাৎ কুনুই পর্যন্ত। এই যে ধৌত করার কথা বলা হলো এখানে, এরপরে অ দিয়ে আবার কানেক্ট হয়ে এবং ওয়া আমসাহু, এবং মাসহ করো তোমরা, বিরুউসিকুম, তোমাদের মাথা সমূহ, আবার অ দিয়ে কানেক্ট হয়ে ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পাগুলো। এই যে পাগুলো পর্যন্ত, এই বিষয়টা এই ফাকসিলু এর সাথে সম্পর্কিত। আর আমসাহু বি রুউসিকুম, এটুকু আলাদা একটা অংশ। আমরা যদি সমগ্র আয়াতটার অনুবাদটা দেখি, তাহলে এখানে যেটা আসে সেটা হলো, তখন কোনই পর্যন্ত তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় ধৌত করবে, আর তোমাদের মাথা মাসহ করবে, এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এখানের এই যে আর জুলা কুম, এই লামের উপরে জবর আছে। এই জবরটাকে যদি কেউ জের হিসাবে পড়ে, আর জুলিকুম, তখন এই জবরের জায়গায় জের হিসাবে অনুবাদ করলে যেটা হয়, সেটা হলো, তখন কোনই পর্যন্ত তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় ধৌত করবে, এ পর্যন্ত ঠিক আছে। আর তোমাদের মাথা মাসহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত মাসহ করবে। এই ধৌত করার জায়গায় এখানে আছে মাসহ করবে। এই বিষয়টার উপরেই নির্ভর করে, অর্থাৎ জের দিয়ে পরেই এই এই দলিল থেকে শিয়ারা পা মাসের কথা বলেন। পক্ষান্তরে আমরা চার মাযহাব বলি বা আমরা সুন্নি যারা আছি, আমরা পা ধৌত করি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও দেখি, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই হাদিসটা বর্ণনা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অজুর বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা ধৌত করলেন, যেটা সহিহ বুখারীর ১৮৫ নম্বর হাদিসে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটা যার যার আকীদাগত বিশ্বাস, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে পুরাটা আমল করি। এখানে মূল যে বিষয়টা আমরা বুঝতে চেয়েছি, সেটা হলো জবর এবং জেরের পার্থক্য। আমরা এই বিষয়টা সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতটা যদি দেখি, তাহলে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হবে। সেটা হলো, ইন্নামা ইয়াকশা, প্রকৃতপক্ষে বস্তুত ভয় করে, আল উলামা উ, আলেমগণ বা জ্ঞানীগণ, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে, আল্লাহকে। পুরোটার অর্থটা হয়, বস্তুত বা প্রকৃতপক্ষে বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। আর এই যে আল্লাহ, এই আল্লাহ এর জায়গায় যদি, এই আল্লাহ এর স্থানে যদি, এখানে আছে জবর, এখানে আছে জবর, পক্ষান্তরে এই জবরের স্থলে যদি আমরা বা কেউ ভুল করে আল্লাহর জায়গায় কেউ আল্লাহু পড়ে, আল্লাহ এর জায়গায় কেউ যদি আল্লাহু পড়ে, তখন এর অর্থটা হয় আল্লাহ জ্ঞানীদেরকে ভয় করেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় দেখলাম, যে জবরের স্থানে পেশ পড়লে যে ভুলটা হয়। আমরা আরো একটা আয়াত দেখি। এই আয়াতটা নেওয়া হয়েছে সূরা তাওবার ৩ নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বারিউন, অর্থাৎ মুক্ত, মানে সম্পর্কহীন বা দায়মুক্ত, রসুলুহু, এবং তার রসুলও এই দায়মুক্ত।
মিনাল মুশরিকিন, অর্থাৎ মুশরিকদের থেকে সম্পর্কহীন। পুরোটার অনুবাদটা যদি দেখি, নিশ্চয় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছেন, অর্থাৎ সম্পর্কহীন হয়েছেন। পক্ষান্তরে এই যে রসুলুহু, এই যে রসুলু, এখানে যে পেশ আছে রসুলু, এই পেশের স্থলে যদি কেউ এখানে জবর দিয়ে পাঠ করে তখন এর অর্থটা হয় আল্লাহ মুশরিকদের সাথে এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছেদ করেছেন। বিষয়টা ভয়ঙ্কর আকীদাগত একটা বিপর্যয় সৃষ্টি হয়। কারণ আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছেন। আর এখানে বলা হচ্ছে আল্লাহ মুশরিকদের সাথে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছেদ করেছেন। বিষয়টা জবর, জের এবং পেশের কারণে যে পার্থক্য হয়, এই তিনটা বিষয়ই আমরা বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে একটা ভুল হারাকা পুরো আয়াতের অর্থই যে বদলে যেতে পারে, সে বিষয়টাই আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। কেন সঠিকভাবে কোরআন শেখা জরুরি? আমরা কি গভীরভাবে বিষয়টা বুঝতে পারি অথবা বুঝতে পেরেছি? আরবিতে জের, জবর, পেশ অনেক সময় কর্তা এবং কর্মের অর্থ বদলে দেয়, যেটা আমরা তিনটা আয়াত থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। এমনকি এর আকীদাগত অর্থ একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ভুল হওয়া কোনো লজ্জার নয়, বরং ভুল শুধরাতে না চাওয়াটাই হলো বড় একটা লজ্জা। কুরআন অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মজার। যিনি নিজে কুরআন বুঝেছেন তিনি কোনোদিন এই কুরআন ছাড়তে পারবেন না। আসুন, কুরআন খুব সহজ। মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা কামারে ৪ বার একই কথা বলছেন যে কুরআন খুব সহজ। কোরআনকে আমরা বুঝে পড়ি। শুধু তেলাওয়াতকারী কেন, নিজে নিজে অনুবাদ শিখুন এবং মানসিক একটা বিরাট প্রশান্তি লাভ করুন। নিজে দায়ী হন। এটি একটা বিরাট সদ্গায়ের কাজ। আমাদের কাছে কেউ যদি মাত্র ২০টা ক্লাস করে, তাহলে লেভেল 1-এ সে ৮৫% প্লাস অনুবাদ শিখতে পারবে আলহামদুলিল্লাহ। তো এই জন্য নিজে শিখুন, অন্যদেরকে উৎসাহ দিন। ইনশাআল্লাহ কোরআন অত্যন্ত সহজ। যে কথাটা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একবার দিবেন না, ৪ বার এই কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ। তো একটা ভুল হারাকা বদলে যেতে পারে পুরো অর্থই। না বুঝে কোরআন পড়া মানুষকে তিলাওয়াতকারী বানায়, কিন্তু বুঝে যিনি পড়ে তাকে পরিবর্তিত মানুষ বানায় আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শেখা, বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।